হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো, আমি নিজেকে ভালোবাসি চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। তো এটা অসাধারণ একদম। তো রান্নাটি হলো কাঁচকলার কোপ্তাকারি। তো তোমাদের সাথে আজকে এই রেসিপি আমি শেয়ার করছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব দিও, আর আমার পাশে এইভাবে ভালোবাসা দিয়ে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আমি সেদ্ধ করে আলু দেবো, একটু আলু দিলে ভালো লাগে। যাই হোক, আমি নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে কলাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আলুকেও ছাড়িয়ে দেবো। তো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে আজকে আমি এটাকে মাখিয়ে, তো তারপর আমি দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি আজকে কোপ্তাকারি বানাবো। তো তোমাদের কাঁচকলা কোপ্তাকারি কার কার খেতে ভালো লাগে তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানিও। আমার তো কিন্তু খুব ভালোই লাগে। তো তাই তোমাদের সাথে আজকে এই রেসিপিটি আমি আজকে শেয়ার করলাম। তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। মাখিয়ে নিয়ে একটা তারপর আমি এগুলোকে গোল শেপ করে দিয়ে আমি দিয়ে তারপরে দেবো। তো এগুলোকে সব কিছু করা রেডি হয়ে গেলে তো এইটা যদি বাড়িতে নিয়ে, আর সত্যি ভাতে খেতে গরম ভাত রুটি পরোটার সাথে ভালো। তারপর আমি বেসনে দিয়ে দিলাম এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আগে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব, একটু গুলিয়ে নেব আমি ভালো করে। একটু এইভাবে আমি করছি, দেখো ডোটা পুরো এইভাবেই করেছি। তারপর গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যে গরম হয়ে আসবে এক একটা করে কোপ্তা আমি নেব, আর বেসনে ডুবিয়ে এক করে আমি গরম তেলে ভেজে নেব। তো গরম তেলে আমি ভেজে নিচ্ছি। আর এগুলো এমনি কারি বানানোর আগেও ভাজা করেও খাওয়া যেতে পারে, আর চপের মতো লাগবে খেতে। আর আমি তো ভাজতে দুটো খেয়েই নেব আমি জানি। তো বেসনে ডুবিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়ার পরে আমি কারি দেবো। তো বানানোর জন্য আমি আগে থেকে আদা, টমেটো আর চালমগজ আর কাজু কিছু করে রেখেছিলাম। তো এগুলো ভাজা আমি তুলে নিয়ে তারপর সেই তেলেই আমি এবারে কারি বানাবো। তো দেখ এগুলো এক করে আমি দিয়ে দিচ্ছি। আমি তোমাদের নিয়ত একটা একটা করে রেসিপি নিয়ে আসছি, তোমাদের ভালোবাসি বলেই রান্নার রেসিপিগুলো আমি নিয়ে আসছি। আর তোমাকে এইভাবে উৎসাহ দিলে আরও নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসবো। আর আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে আমার পাশে থেকো। তো এইভাবে গরম তেলে আমি এক এক করে কোপ্তাগুলোকে ভেজে নেব। তো এক সাইড আমি গরম হয়ে গেলে একটা সাইড করে উল্টে দিয়ে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি এটাকে ভাজা তারপর আমি দিয়ে দিলাম। ভালো করে কষবো যাতে আদা গন্ধটা ছেড়ে যায়। তো ভালো করে নিচ্ছি। নেওয়ার পরে তারপর আমি ওতে সমস্ত মশলা আবার ভালো করে কষবো যাতে মশলার মধ্যে তেলটা একটু আসে। যখন তেলটা ছেড়ে আসবে কোপ্তাগুলোকে দিয়ে এবারে আমি দেখো আমার এদিকে জলটাও শুকিয়ে গেছে, আর এদিকে আমার জল দিব, মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি একটা ভালো ফুটিয়ে নেব। ভালো করে মশলাটা একটু ফোটানো হয়ে গেছে, ভালো করে নিয়েছি মশলাটাকে। তারপর একটুখানি ফুটিয়ে দিয়ে দেবো। দেখো কত সুন্দর মশলাটা এবার ছেড়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। অল্প দুটো রেখেছি, এগুলো আমি খাবো রেখে দিলাম। দেখো এবারে মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর ভালো একটু মাখিয়ে নিচ্ছি। এত শুকনো শুকনো করবো না, একটু হালকা জল দেব। তো হালকা জল দিয়ে দিলাম। 5-10 মিনিট একটু ফোটাবো। 10 মিনিট লাগবে না, 5 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। আর এদিকটা আমাদের আজকে সকাল থেকে কিরকম মেঘলা মেঘলা অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো এবছর কিন্তু বৃষ্টি তেমন একটা হলোই না, মানে আষাঢ় মাসে তো হলোই না, শ্রাবণ মাসে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো এই সিজনটা কিন্তু শীতকাল বলে আমি গরম মশলা দিয়ে এটা
না নেব। আমার কাঁচা কলার তরকারি এবারে আমি পরিবেশন করব। বন্ধু ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অনেক ভালোবাসা দিও আমাকে।